সাকিব তামিমদের ড্রেসিং রুমের খবর ফাঁস করে দিতেন বোর্ড কর্তারাই। বিগত বোর্ডের এমন চর্চাই দলের মধ্যে সৃষ্টি করত বিভেদ। এমন মন্তব্য করে ক্রিকেটার ইমরুল কায়েস অভিযোগ করে বলেন, কাউকে তেল দিয়ে চলা সম্ভব হয়নি বলেই লম্বা হয়নি তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন শেষ পর্ব। ওই ইনিংসের আগে আমাকে হাতুড়ি সিং বলেছিল যে তোমার একটা লাস্ট ম্যাচ, তুমি ভালো না খেললে তুমি ঢুকতে পারবে না টিমে। ইমরুল কায়েস আমাকে এইভাবে বলেছিল। হোম অব ক্রিকেটে খেলছেন ক্যারিয়ারের শেষ ম্যাচ। প্রতিদিনই সিক্ত হচ্ছেন বিদায়ী শুভেচ্ছায়। নিজের শেষ ইনিংসে ব্যাট হাতে নামার আগে আরও একবার গার্ড অব অনার। সতীর্থদের এত ভালোবাসা, তবুও ফর্মে থাকাকালীন লম্বা সময় তাকে থাকতে হয়েছে মাঠের বাইরে। কিন্তু কেন? কাউরে ভাই এত তেল দিয়ে চলা আমার পক্ষে সম্ভব হয়নি। এটা আমার পার্সোনাল লাইফে আমি কথা আপনাকে বললাম যে আমি এটা পছন্দ করি না, আমার পক্ষে হয় না। হয়তোবা এটা এরকম টাইপের যদি আমি করতে পারতাম, হয়তোবা আমার ক্যারিয়ার ডিফারেন্ট কিছু হতে পারতো। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ইমরুল বললেন, বিসিবির ক্রিকেট অপস থেকে শুরু করে নির্বাচক প্যানেল, নাজমুল হাসান পাপনের বোর্ডের কোথাও ছিল না পেশাদারিত্বের ছাপ। সেই কর্তাদের ভাবনায় ইমরুল কায়েসের ক্যারিয়ার জায়গা করে নেবে, সেটাও যেন দুরাশার। আমি পৃথিবীর কোনো দেশে দেখি নাই যে একটা ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে একটা দেশের ক্যাপ্টেন কী হবে জানে না, কোচ কী হবে জানে না। আমার মনে হয় যে ফার্স্ট টাইম বাংলাদেশে এটা হিস্ট্রিতে হয়েছে যে এইরকম তো এটা যদি এখানে বোঝাই দেয় যে আপনারা কি চাচ্ছেন বা কি চেয়েছেন। আপনি যেটা বললেন যে খারাপ জিনিসগুলোকে ঢাকার জন্য এগুলো ইস্যু করে দেয়, এক্স্যাক্টলি তাই। আন্তর্জাতিক ক্রিকেটে দিন দিন বাংলাদেশের পিছিয়ে পড়ার দায় কখনো নিতে দেখা যায়নি নাজমুল হাসান পাপনের বোর্ডের কোনো কর্তাকে। উল্টো নানান সময়ে নানান ইস্যু সামনে এনে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করেছে বিগত বোর্ড। দেখুন, আমার কথা হচ্ছে প্রথমত তামিম সাকিবের গ্যাঞ্জাম আছে না মারামারি আছে, এটা মিডিয়াতে কেন আসবে? বোর্ড দেখবে তারা মাঠে ঠিক আছে কিনা, পারফরমেন্স করতেছে কিনা, এটা তাদের দেখার বিষয়। আমি বলবো যে হাস্যকর জিনিস ছিল, যে জিনিসগুলোর কারণে হয়তো আমরা ক্রিকেট বাদ দিয়ে ক্রিকেটের বাইরের চর্চাটা বেশি করে ফেলেছিলাম। 37 বসন্তের ইমরুল 17 বছরের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে একটা ফরম্যাটকে বললেন বিদায়। যে বিদায়ে থাকার কথা ছিল প্রশান্তি, সেখানে আজ ক্ষোভ আর হতাশাই হয়ে থাকলো তার সঙ্গী। আমাদের দেশের সঠিক কোনো পরিকল্পনা ছিল না। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।